হ্যালো স্টুডেন্টস, আমরা এখন আবার 7.5 অত্যন্ত সহজ একটা অঙ্ক, এবং যে অঙ্কটাও কিন্তু পরীক্ষায় খুবই মূল্যবান এবং অঙ্কটা পরীক্ষায় আসে খুব বেশি পরিমাণে। সো আমরা দেখো চেষ্টা করতেছি অঙ্কটা সহজ প্রক্রিয়া করার। তোমরা একটু ধৈর্য সহকারে অঙ্কটা দেখো। দেওয়া আছে a প্লাস বি নট ইকুয়াল 0 এবং সাইন এ প্লাস সাইন বি ইকুয়াল টু সাইন এ প্লাস বি হলে প্রমাণ করো tan a/2 tan b/2 ইকুয়াল 1/3। এই অঙ্কটা প্রুভ করার জন্য আমাদেরকে যে ক্লুটা দেওয়া আছে সাইন এ প্লাস সাইন বি ইকুয়াল টু সাইন এ প্লাস বি, অর্থাৎ আমরা কিন্তু সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র জানি, আবার সাইন টু এর সূত্র জানি। এই দুইটা সূত্র প্রয়োগ করে কিন্তু আমরা অঙ্কটা করব। খেয়াল করো, সাইন সি প্লাস সাইন ডি এর সূত্রটা কি? আমাদের সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র হলো 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2। এই সূত্রটা কিন্তু আমরা পূর্ববর্তী চ্যাপ্টারে করছিলাম। আবার দেখো 2 সাইনের সূত্র হইল 2 সাইন এ বাই 2 ইন্টু কস এ বাই 2। এই সূত্রটাও কিন্তু আমরা প্রয়োগ করব। ওকে, দেখা যাক এই দুইটা সূত্র দিয়ে আমরা এই অঙ্কটা কিভাবে সহজ প্রক্রিয়া করতেছি। দেওয়া আছে সাইন এ প্লাস সাইন বি ইকুয়াল টু সাইন এ প্লাস বি। তো এখন আমরা এটাকে সি এটাকে ডি ধরে ওই সূত্রটা আমরা প্রয়োগ করব। 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2 ইকুয়াল, এটাকে এ ধরবো। 2 সাইনের সূত্র আমরা এটা প্রয়োগ করি। 2 সাইন এ বাই 2 ইন্টু কস এ প্লাস বি বাই 2, অর্থাৎ এটাকে এ কল্পনা করে 2 সাইনের সূত্র 2 সাইন এ বাই 2 কস এ বাই 2। আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে যেহেতু আমাদের a প্লাস বি নট ইকুয়াল 0, তার মানে এটা 0 যদি না হয় তাহলে আমরা এটা আউট করে দিই। থাকতেছে cos a মাইনাস বি বাই 2 ইকুয়াল 2 cos a প্লাস বি বাই 2। এখন আমরা এইখানে কি করব? এই জায়গায় লিখব a বাই 2 মাইনাস b বাই 2 ইকুয়াল 2 cos a বাই 2 প্লাস b বাই 2। এটা তাহলে cos a মাইনাস b সূত্র, এখানে পড়বে cos a প্লাস b সূত্র। এই দুইটা সূত্র যদি আমরা উভয় পক্ষে প্রয়োগ করি তাহলে আমাদের দাঁড়াচ্ছে কি? cos a cos b মাইনাসের সূত্র হলো cos a cos b প্লাস হবে sin a sin b, sin a sin b, b বলতে আমাদের এখানে b বাই 2, অর্থাৎ এখানে cos a মাইনাস b সূত্র প্রয়োগ করলাম। একইভাবে আমি এখানে cos a প্লাস b সূত্র প্রয়োগ করব, বাট সামনে কিন্তু একটা 2 আছে, তাই আমরা কি করব? 2 cos a cos b cos a cos b cos a cos b মাইনাস প্লাস থাকলে হবে কি মাইনাস sin a sin b। 2 তো আগে আছেই, sin a sin b, অর্থাৎ a বাই 2 sin, এটা হয়ে যাবে b বাই 2। এখন আমরা উভয় পক্ষে কি করব? যোগ বিয়োগটা করে নেব। এখানে দেখো cos a cos b একটা, এখানে আছে 2 cos a cos b, তার মানে এটাকে যদি আমরা এই পাশে নিয়ে যাই আর এটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে দেখো আমাদের এখানে sin a sin b আছে, এখানে 2 sin a sin b আছে, তার মানে দাঁড়াইলো 3 sin a বাই 2 sin a sin b বলতে b বাই 2, অর্থাৎ 2 এর কি কত হলো 3। আর এই পাশে দুইটা থেকে যদি আমরা একটা বাদ দিই তাহলে একটা থাকবে cos a বাই 2 আর একটা হবে cos b বাই 2। খেয়াল করো, আমি যদি উভয় পক্ষে cos a/2 cos b/2 দ্বারা যদি আমরা ভাগ করি
এটা হয়ে যাবে 10, আর এই 3টা এই পাশে গেলে কি হবে 1/3, অর্থাৎ আমাদের এটা হয়ে গেল 10a/2 ইন্টু 10b/2 ইকুয়াল হবে 1/3। অর্থাৎ আমরা কি করলাম, cos a/2 ইন্টু cos b/2 দ্বারা ভাগ, উভয় পাশে ভাগ করলাম। যদি ভাগ করি তাহলে sin কে এই cos দ্বারা ভাগ করলে হবে 10, sin কে cos দ্বারা ভাগ করলে হবে 10, আর এই 3টা হয়ে গেল 1/3। অর্থাৎ আমরা আমাদের লক্ষ্যে কিন্তু পৌঁছায় গেছি। তাহলে এই অঙ্কটা যদি আমরা এইভাবে করি অত্যন্ত সহজ প্রক্রিয়া করতে পারবো, এবং এই অঙ্কটা কিন্তু 7.5 এর খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এবং পরীক্ষায় কিন্তু খুব বেশি পরিমাণে আসে। ওকে।